ক্যান্সার চিকিৎসায় জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা শেয়ার আর নতুন দিক খোঁজার লক্ষ্য নিয়ে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শেষ হলো 2 দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস। অনকোলজি ক্লাব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কনফারেন্সে বিশ্বের 16টি দেশের 31 জন বিদেশি বিশেষজ্ঞ সহ যোগ দিয়েছেন 1200 ক্যান্সার চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য পেশাজীবী। আমাদের যে অভিজ্ঞতা এবং কোথায় আমরা পিছিয়ে আছি, কোন দিকে আমাদের উন্নতি করার আরও সুযোগ আছে, সেগুলি আমরা যাতে রপ্ত করতে পারি, সেই হিসাবে ইন্টারচেঞ্জ অফ নলেজ, এদের সাথে আমাদের ইন্টারাকশন এবং কোলাবোরেশন করার চেষ্টা করি আমরা। 2 দিনব্যাপী এই আয়োজনে আলোচনা হয়েছে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি আর সাম্প্রতিক গবেষণার অগ্রগতি নিয়ে। বাংলাদেশের তরুণ গবেষকরাও নিজেদের কাজ তুলে ধরেছেন আন্তর্জাতিক মঞ্চে নতুন ভাবনা আর উদ্ভাবনের হাত ধরে। আমার দুটো প্রেজেন্টেশন ছিল, তো সেখানে দেশের বাইরেরও অনেক গবেষক ছিলেন, চিকিৎসক ছিলেন, তারা এটা শুনলেন এবং এটার কিভাবে আমরা সমাধান করতে পারি আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি, তারা সেটা সম্পর্কে অবগত হলেন। হয়তো সামনে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। একাডেমিক পার্টনার হিসেবে এবারের কনফারেন্সে যুক্ত ছিল ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিং হেলথ সিঙ্গাপুর এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট সহ বিশ্বের নামী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান। কনফারেন্সের পাশাপাশি ছিল এক্সিবিশন কর্নার, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠান স্টল থেকে নতুন ওষুধ, চিকিৎসা সরঞ্জাম আর আধুনিক প্রযুক্তি নিয়ে তথ্য জানায় অংশগ্রহণকারীদের। যাতে কেমোথেরাপি দেওয়ার পর টিউমারটা না হারিয়ে যায়, সেজন্য যে হাইড্রোমার্কার আছে সেই হাইড্রোমার্কটা আমরা করি এবং কেমো পোর্ট করা হয়। এগুলো সব ইম্পোর্টেড এবং আমরা লিগালি এটা বাংলাদেশ মার্কেটে ইম্পোর্ট করি এবং বাংলাদেশের সর্বত্র আমরা সরবরাহ করে থাকি। এটা একটি রেভলিউশনারি মেশিন। এতে এমএলসি সংখ্যা আছে 306টা, যেটা এখন পর্যন্ত লিনিয়ার এক্সেলারেটর একটা অমায়িক জিনিস। এটা অর্থোগোনাল ডুয়েল এমএলসি, যেটা আমাদের পেটেন্ট করা একটা নিজস্ব টেকনোলজি। সম্মেলনে জানানো হয় বাংলাদেশ প্রতি বছর প্রায় 2.5 লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হন। বিশেষজ্ঞরা বলছেন খাদ্যে ভেজাল, বায়ু দূষণ আর অনিয়মিত জীবনযাপন এই রোগের বিস্তারে বড় ভূমিকা রাখছে। এখানে বিভিন্ন ধরনের গবেষকরা আসছেন। এখানে প্যাথোলজি এবং অনকোলজিস্ট, সার্জনস, ওনারা প্রত্যেকে নিজের গবেষণা নিয়ে এসেছেন এবং আমরা নিজেদের গবেষণাগুলোকে আমাদের গণ্যমান্য যে সকল সার্জনরা আছেন এবং অনকোলজিস্টরা আছেন, ওনাদেরকে এই ব্যাপারগুলো, আমাদের গবেষণাগুলোকে এক্সপ্লেইন করছি। বিকনের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো এই প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমরা ক্যান্সার চিকিৎসকদের কাছে তুলে ধরি এবং নতুন নতুন যে ওষুধগুলো সেগুলো আমরা উপস্থাপন করি। ক্যান্সার কিন্তু এখন একটা ভয়াবহ রোগ এবং প্রায় বিশ্বে প্রতি বছর 2 কোটি মানুষ, প্রায় অর্থাৎ 20 মিলিয়ন নতুন করে ক্যান্সার আক্রান্ত হয় এবং প্রায় 9.7 মিলিয়ন অর্থাৎ প্রায় 1 কোটি মারা যায়। এই বাস্তবতার মাঝেও গবেষকরা আশাবাদী সময়মতো সচেতনতা আর আধুনিক চিকিৎসা ক্যান্সারের বিরুদ্ধে জয়ের পথ দেখাতে পারে। জ্ঞান, অভিজ্ঞতা আর মানবতার সংলাপে শেষ হলো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস 2025, যেখানে লক্ষ্য একটাই, ক্যান্সার মুক্ত ভবিষ্যতের পথ খোঁজা। রাহাত রূপান্তর, কালবেলা।